হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। তো প্রিয় অডিয়েন্স, অনেক দিন পর আজকে তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আর লং ভিডিও মানে আমার একটু রান্নার ভিডিও। তো আজকে আমি রুই মাছ রান্না করব, আর রুই মাছ কিভাবে আমি সিমের বিচি দিয়ে রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। তো প্রথমে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে রুই মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মূলত আমি এই সিমের বিচি দিয়ে কখনোই মাছ রান্না করিনি, আজকেই ফার্স্ট টাইম রান্না করতেছি। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হয় অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবে না। আর তোমরা কখন এভাবে সিমের বিচি দিয়ে মাছ রান্না করেছো কিনা সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো যাই হোক, মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে আমি বেশি কড়া করে ভেজে নিব না, একটু নর্মাল করে ভেজে নিব, কারণ কড়া মাছ ভাজা খেতে চায় না আপনাদের ভাইয়া। তো যাই হোক, এইভাবে আমি মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো ব্যস্ততার কারণে অনেক দিন ধরে লং ভিডিও দিতে পারছিলাম না, আর লং ভিডিও না দিলে তো পেজের পরিস্থিতি তোমরা জানোই, একদম রিচ এঙ্গেজমেন্টগুলো ডাউন হয়ে যায়। তো কি করার বন্ধুরা। তো যাই হোক, আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। তো যাই হোক, আমি সিমের বিচিগুলোকে খোসা ছাড়িয়ে একটু আমি সিদ্ধ করে নিলাম, একটু ভাপে নিয়েছি। নেওয়ার পরে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ময় মশলা দিয়ে একটা টমেটো দিয়ে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমি সিমের বিচিগুলোর কিন্তু একদম খোসা ছাড়িয়ে একদম ভিতরের শুধু মানে বিচি সেটা নিয়ে নিয়েছি, মানে আঁশটাকে নিয়ে নিয়েছি। তো এই তো আমি ময় মশলাটাকে কষানোর পরে আমি এখানে সিমের বিচিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি সিমের বিচিগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিভাবে রান্না করলাম। আসলে রান্না করা সবাই পারে, তো আমি কিভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসছি। তো আমার রান্নাগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। আর যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা আমার শেয়ার করে পাশেই থাকবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটা ফলো করে দিয়ে পেজের সাথেই থাকবে। তো যাই হোক, এই তো আমি এখানে ঝোলের পানি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো এই তো আমার এখানে মাছগুলোকে সিদ্ধ হতে দিয়ে দিব। তো এই তো দেখতেই পাচ্ছ মাছের কালারটা কতটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর এইখানে বলক দিয়ে দিয়েছে, প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। এখন এখানে আমি হাফ চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিলাম। জিরা গুঁড়া দিয়ে এখানে আরও একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখে দিব। তো শীত মানেই হরেক রকমের সবজি, তো হরেক রকমের খাওয়া দাওয়া, অনেক রকমের রান্নাবান্না করা হয়। তো যাই হোক, আজকে আমি সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করলাম। আর আমার এই সিমের বিচি দিয়ে রুই মাছ রান্না করাটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি আমার রান্না করাটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটা শেয়ার করে পাশেই রাখবে। তো এই তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ কতটা লোভনীয় আর কতটা ইয়ামি হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়েছিল। তো এরকম ইউনিক রান্না যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার পেজের সাথে থাকবে। তো বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু অনেক লোভনীয় আর খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।